আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমরা আজকে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। এবার কি ভারতের অরুণাচল প্রদেশের একটি নির্দিষ্ট জায়গা দখল করার দিকে এগোচ্ছে চীন? কালকে গোটা দিনভর জুড়ে এই বিতর্ক কিন্তু বিভিন্ন জায়গায় উঠতে শুরু করলো। অবস্থা এতটাই খারাপ জায়গায় গেল যে ভারতের সেনাবাহিনীকে অফিসিয়াল বিবৃতি দিয়ে জানাতে হলো পুরো বিষয়টি। কেন হঠাৎ করে কালকে এই প্রশ্ন উঠলো আন্তর্জাতিক স্তরে, এবং এর পিছনে আসল কারণটাই বা কি? সত্যি কি ভারতের অংশকে দখল করে নিয়েছে চীনা সেনা? আজকের এই ভিডিওতে আমি ডিটেইলিং এ বলবো যে সামগ্রিকভাবে অরুণাচল প্রদেশে আসলে হচ্ছেটা কি। দেখুন, কালকে ভারতের একটি উপজাতি অরুণাচল প্রদেশে যারা থাকেন তাদের পক্ষ থেকে একটি অভিযোগ করা হয়। সেই ট্রাইবের নাম হলো না ট্রাইব। তাদের যে সংগঠন না ওয়েলফেয়ার সোসাইটি, তার পক্ষ থেকে বলা হয়েছে যে চায়না আর্মি তাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু জায়গা, অর্থাৎ ভারতের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ইনফ্রাস্ট্রাকচারকে আস্তে 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 দখল করে নিচ্ছে। এবং এই কর্মকাণ্ডটি একদিন ধরে চলছে সেরকম নয়, শেষ 1-2 বছর ধরে চাইনিজ আর্মি লাগাতারভাবে ভারতের অংশকে দখল করে নিচ্ছে, এবং এর ফলে তাদের মানে এই না ট্রাইবদের বসবাস করা কার্যত অসম্ভব হয়ে যাচ্ছে। এই না ট্রাইব কোন জায়গাটির কথা বলছে? যদি আপনারা আর ডিটেইলিং আলোচনা করেন তাহলে দেখবেন তারা অরুণাচল প্রদেশের একটি জনগোষ্ঠী, এবং সেখানে একটি জায়গা আছে আপার সাবানসিরি ডিস্ট্রিক্ট। এই আপার সাবানসিরি ডিস্ট্রিক্টের তাকসিং সেক্টরকে চায়না দখল করে নিচ্ছে, এরকমই দাবি কিন্তু কালকে না উপজাতির পক্ষ থেকে করা হয়। তারা এক্স্যাক্টলি কি দাবি করেছে? তারা বলেছে যে চীন এই সকল জায়গাকে এক্সপ্যানশন করছে, অর্থাৎ চীনের সীমান্তকে বিস্তৃত করছে, প্রসারিত করছে। ফলে যখন তারা প্রসারিত করছে, ফলে অটোমেটিকলি এই নির্দিষ্ট ডিস্ট্রিক্ট, যার নাম তাকসিং ডিস্ট্রিক্ট, তার কিছু অংশ চীনা সেনা দখল করে নিচ্ছে। না ট্রাইবের পক্ষ থেকে বলা হয়েছে যে এই অঞ্চলে চীনা সেনা রোডস অর্থাৎ রাস্তাঘাট, ব্রিজ এবং একাধিক মিলিটারি ক্যাম্প তৈরি করেছে। অর্থাৎ চীন তাদের আগ্রাসন নীতি এখানে কিন্তু ইমপ্লিমেন্ট করার চেষ্টা করেছে। এখানে পরিষ্কারভাবে তারা আরো বলেছেন যে এতে কয়েক হাজার বছর ধরে এই যে পারিবারিক সূত্রে পাওয়া জমি, যে জমিগুলোর মালিকানা ট্রাইব গোষ্ঠীর হাতে ছিল, এই নির্দিষ্ট গোষ্ঠীর হাতে ছিল, তারা লোকাল ট্রাইবাল কমিউনিটিস এবার নিজেদের বংশ পরম্পরায় পাওয়া জমি হারিয়ে ফেলছে। অবিলম্বে যেন ইউনিয়ন গভর্নমেন্ট এ বিষয়ে সদর্থক ভূমিকা নেয়, সেরকমই একটি দাবি ভারতের না ট্রাইবরা করেছেন না ওয়েলফেয়ার সোসাইটির মাধ্যমে। এবার প্রথমত এই যে পার্টিকুলার জায়গাটি কেন ইম্পর্টেন্ট, আপার সাবানসারি ডিস্ট্রিক্ট সেটি কিন্তু অরুণাচলের পশ্চিমে অবস্থিত একটি জায়গা, এবং এখানে যেখানের কথা হাইলাইট করা হচ্ছে সেটি এলওসি অর্থাৎ লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোলের অত্যন্ত কাছে অবস্থিত একটি জায়গা, এবং এর বর্ডারে কিন্তু তিব্বত, চীনের তিব্বত কিন্তু অবস্থিত। ফরেস্ট এই অঞ্চলে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইনফ্রাস্ট্রাকচারের অংশ, অর্থাৎ এই অঞ্চল বিভিন্ন জায়গায় বনাঞ্চল দ্বারা আবৃত থাকে, ফলে খুব সহজে এই অঞ্চলে ভারতের সেনাবাহিনী কিন্তু দৌড়ঝাঁপ করতে পারে না এবং প্রত্যেকটি জায়গায় পৌঁছাতেও পারে না। এই অঞ্চলে একাধিক সুগভীর নদী আছে, উপত্যকা আছে, পর্বত সংকুল জায়গা, ফলে খুব সহজে এই জায়গাগুলো অ্যাক্সেসিবল নয়। কিন্তু যেহেতু এই নির্দিষ্ট গোষ্ঠী বহু বছর ধরে এই জায়গায় আছে, ফলে তারা খুব সহজেই নাকি বুঝতে পারছে এই জায়গার কিছুটা অংশ চীনা সেনা নাকি আস্তে আস্তে দখল করে নিচ্ছে। না ট্রাইব অ্যাকচুয়ালি কিভাবে জীবনযাপন করে? তাদের মূল জীবনযাপনের ভিত্তি হলো শিকার এবং পশুপালন। পাশাপাশি যারা একটু আপগ্রেডেড না ট্রাইব, তারা এই অঞ্চলের যারা মেডিকেল প্ল্যানেটস আছে, অর্থাৎ গাছগাছালি থেকে ভেষজ ওষুধ তৈরি হয়, সেগুলোকে বিক্রি করে। এবার না ট্রাইব বলছে যেহেতু চীনা সেনা আমাদের এই বনাঞ্চলকে দখল করে নিচ্ছে, ফলে আমাদের এই ওষুধ মানে গাছ থেকে পাওয়া এবং বিক্রি করার জায়গাটাও সীমিত হয়ে যাচ্ছে। এক্স্যাক্টলি না ট্রাইব অভিযোগ করছে যে চীন এখানে ইনফ্রাস্ট্রাকচারকে বিল্ড আপ করছে। তারা বলছে হান্টিং এরিয়াস একের পর এক দখল করে নিচ্ছে চীন, এতে ফরেস্ট রিসোর্স গুলো তাই ভারতীয় না ট্রাইবরা ব্যবহার করতে পারছে না। এই পুরো বিষয়টাই হঠাৎ করে বিতর্কের সৃষ্টি হয়, কারণ ভারতের একটি অংশ চীন দখল করে নিচ্ছে, তা ভারতেরই একটি জনগোষ্ঠী অভিযোগ করছে। সেটি যদি সত্যি আন্তর্জাতিক স্তরের সামনে আসে তাহলে কিন্তু বিতর্কের সূত্রপাত হবে বা বিতর্ক তৈরি হবে, তা কিন্তু অত্যন্ত সহজ একটি বিষয়। ইন্ডিয়ান আর্মি বলছে যে এই ধরনের কথা আসলে সত্য নয়। ভারতীয় সেনা পরিষ্কারভাবে বলছে যে কোনো অবস্থাতেই চীন আমাদের ভূখণ্ডে ঢোকেনি, কোনো ধরনের ইনফ্রাস্ট্রাকচার বিল্ড আপ করার চিত্র কিংবা কোনো ধরনের কোনো চীনা আগ্রাসনের এখানে কোনো তথ্য পাওয়া যায়নি। এখানে বলা হচ্ছে যে ভারত এবং চীন কোনো রাষ্ট্রের পক্ষ থেকে মিউচুয়ালি এটা অ্যাকসেপ্ট করা হচ্ছে না। ফলে যারা এই অভিযোগ করছেন তাদের হতে পারে তারা কিছু ভুল ভ্রান্তির শিকার হয়েছেন, তারা এইখানে কিন্তু সমস্যার মধ্যে পড়ছেন। এবার তারা সমস্যার মধ্যে কি সত্যিই পড়ছেন এবং সমস্যার মধ্যে কি সত্যিই পড়তে পারেন, এ বিষয়ে আমি আলোচনা করব। এবং চীনা
সেনারা সত্যি এলওসিতে কি করছে সে বিষয়ে ভারতের সেনাবাহিনী 100% এফোর্ট দিয়ে মনিটরিং করছে এলওসিতে, সেটাও কিন্তু ভারতের সেনাবাহিনীর পক্ষ থেকে প্রেস বিবৃতিতে বলা হয়। এবার এখানে ডিসপুটের কেন্দ্রবিন্দুটি কেন? প্রথমত, এই অঞ্চলের সীমান্ত অন্য অঞ্চলের সীমান্তের থেকে আলাদা। এখানে কিন্তু প্রপার ডিমার্কড কোনো লাইন নেই, অর্থাৎ চীন এবং ভারত এই অঞ্চলে কোনো নির্দিষ্ট লাইন দ্বারা জায়গাকে বিচ্ছিন্ন করতে পারেনি। ফলে ভারতীয়রা যারা এখানে থাকেন তাদের অনেক ক্ষেত্রেই মনে হতে পারে আমাদের জায়গা জোর করে চীন দখল করে নিয়েছে। চীনা যারা উপজাতি এই অঞ্চলে থাকেন বর্ডারের উপরে, তাদেরও মনে হতে পারে এটা বোধহয় ভারতের জায়গা কিংবা এটা বোধহয় চীনের জায়গা, ভারত দখল করে নিয়েছে। ফলে যেহেতু এখানে এক্স্যাক্টলি কোনো বর্ডার লাইন নেই, কারণ দুই রাষ্ট্র এখানে নিজস্ব আঙিনায় একমত হতে পারেনি, তাই এই বিভ্রান্তি তৈরি হয়েছে বলে অনেকে মনে করছেন। পরবর্তীকালে লোকাল কমিউনিটিসরা এখানে বিভ্রান্ত হয়ে যাচ্ছেন, ফলে এক একটা কমিউনিটির এক এক ধরনের ভিউজ আসছেন, কারণ সরকারি যদি ডিমার্কেশন না থাকে তাহলে এটি হবে, এটাই কিন্তু বাস্তব। এই পুরো ঘটনাটি হয়েছে অরুণাচল প্রদেশের ম্যাকমোহন যে লাইন আছে ঠিক সেখানেই, অর্থাৎ ভারতের পূর্ব দিকে। এই ম্যাকমোহন লাইনের ওপারে চীন এবং এপারে ভারত, আমরা অনেকেই এটা জানি, কিন্তু যেহেতু নির্দিষ্ট কোনো ডিমার্কেশন লাইন নেই, ফলে এই সমস্যা এর আগেও কিন্তু বহু ক্ষেত্রে হয়েছে। কিন্তু আজকে না উপজাতি যে কথাগুলো আমাদের সামনে বলেছে সবটা উড়িয়ে কি দেওয়া যায়, নাকি না উপজাতির পিছনে এমন কোনো তথ্য আছে বা এমন কোনো ষড়যন্ত্র থাকতে পারে যেগুলোকে কনসিডার করা উচিত বলে আপনাদের মনে হয়? প্রশ্ন দুটো থাকবে, কিন্তু আমি একটু বিস্তারিত দুটো পয়েন্ট আপনাদের সামনে বলতে চাই। প্রথমত, ইম্পর্টেন্ট যেটা বিষয় সেটা হলো, এর আগে আমরা চীনের এই অঞ্চলে আগ্রাসনের একাধিক উদাহরণ দেখেছি। বেশ কিছুদিন আগে একটি রিপোর্ট আমাদের সামনে আসে, সেখানে বলা হয় অরুণাচল প্রদেশে চীন তাদের সেনাঘাঁটি বিল্ড আপ করছে এবং 36টি যুদ্ধ বিমান রাখা যায় এই ধরনের একটি হ্যাঙ্গার সিস্টেম কিন্তু তৈরি করেছে। এবং এই পুরো চিত্রটি ধরা পড়েছে ভারতের স্যাটেলাইটে। সেখানে দেখা যাচ্ছে ভারতের সীমানাবর্তী অঞ্চলে চীন কিন্তু এই ধরনের সেনাঘাঁটি লুকিয়ে লুকিয়ে তৈরি করে ফেলেছে। এখন বিল্ড আপ প্রায় কমপ্লিট বলে স্যাটেলাইট ইমেজে ধরা পড়েছে। এবং লাদাখেও কিন্তু চীন একই ধরনের আগ্রাসন দেখিয়ে তাদের একদম সীমান্তবর্তী অঞ্চলে যুদ্ধ বিমান, একাধিক গুরুত্বপূর্ণ অস্ত্র তা কিন্তু মজুত করতে শুরু করে দিচ্ছে। ফলে একটা জিনিস তো পরিষ্কার যে অরুণাচল এবং লাদাখ দুই সীমান্তে চীন কিন্তু বড়সড় কোনো ষড়যন্ত্র করছে। এবার এটা বাস্তব, চীন বলতেই পারে আমরা আমাদের দেশে সীমান্তে যা ইচ্ছা করতেই পারি, সমস্যা কোথায়, এটা বলতেই পারে, এবং ভারতেরও এক্ষেত্রে লজিক্যালি কিছু বলার নেই। কিন্তু চীন এই জিনিসগুলো করছে, এটা বাস্তব। ফলে ভারতের জায়গা দখল করে না হলেও চীন কিন্তু ভারতকে প্রেসার সিস্টেমের মধ্যে রাখতে চাইছে, সেটা কিন্তু অত্যন্ত জাস্টিফাইড একটা অভিযোগ। দ্বিতীয় যেটা ইম্পর্টেন্ট বিষয়, এই মুহূর্তে ভারতের সাথে সংঘাতে কোন রাষ্ট্র জড়িয়ে আছে? আমেরিকা। আমেরিকা মনে প্রাণে চাইছে যে পৃথিবীর অন্য দুই রাষ্ট্র অর্থাৎ রাশিয়া এবং চীন যেন ভারতের সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়ে। তাহলে আমেরিকার বিপক্ষে যে শক্তিশালী জোট তৈরি করেছে এসসিও সামিটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গিয়ে, অর্থাৎ চীন, রাশিয়া এবং আমেরিকা জোট, তাহলে দুর্বল হয়ে যাবে। এবং এক্ষেত্রে চক্রান্ত হতে পারে আমেরিকার কিছু নির্দিষ্ট লবির, যারা দিনের পর দিন এই ধরনের খবর আন্তর্জাতিক স্তরে খাইয়ে দেয়। এর ফলে চীনের প্রতি ভারতীয়দের বিভিন্ন ধরনের কথাবার্তা সামনে আসে। ফলে চীন এর পাল্টা একটি স্টেটমেন্ট দিতে পারে কালকে, এবং এতে চীন এবং ভারতের সম্পর্ক ফের ভেস্তে যেতে পারে, সংঘাতে জড়িয়ে যেতে পারে। শেষ 6 মাসে চীনের সাথে ভারতের সম্পর্ক মজবুত হয়েছে। চীনা ভিসা চালু হয়েছে ভারতীয়দের জন্য, একাধিক গুরুত্বপূর্ণ বিজনেস ডিল এগ্রিমেন্ট, ট্রেড এগ্রিমেন্ট হয়েছে। ফলে এই অবস্থায় দাঁড়িয়ে ডোনাল্ড ট্রাম্প কার্যত যখন একঘরে হয়ে গেছে আন্তর্জাতিক স্তরে, তখন আমেরিকার নির্দিষ্ট লবি চাইতে পারে ভারতের সঙ্গে চীনের সম্পর্ক যেন ফের ভেস্তে যায়। কারণ ভারত এবং চীন এলিফ্যান্ট এবং ড্রাগন একসাথে শক্তিশালী হলে ডিপ স্টেট কিংবা আমেরিকার মাথা তুলে দাঁড়ানোর জায়গাটা কিন্তু কমে যায়। ফলে হতে পারে এই ধরনের কোনো একটি ষড়যন্ত্র এই পার্টিকুলার জায়গায় কিন্তু চলছে। ফলে কোনটা ঠিক কোনটা ভুল আমি জানি না, বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন আলোচনা হয়েছে, আমি দুটো ভার্সনই আপনাদের উদ্দেশ্যে রাখলাম। আর যদি না ট্রাইবের অভিযোগ সত্যি হয়, ভারতের সেনাবাহিনী, ভারতের সরকারের অবিলম্বে এই জায়গাগুলোতে গ্রাউন্ড ইন্সপেকশন করা উচিত এবং চীনকে তাদের ভাষায় জবাব দেওয়া উচিত। কারণ ভারতের জমি ছিনিয়ে নিয়ে তাদের সেনাঘাঁটি বা তাদের ইনফ্রাস্ট্রাকচার বিল্ড আপ করার অধিকার চীনের নেই। ফলে সব মিলিয়ে পুরো বিষয়টাই আপাতত ধোঁয়াশা। তবে ভারতীয় সেনাবাহিনী যা বলেছে তা সেইটার প্রতি আমাদের 100% বিশ্বাস ও ভরসা দুটোই আছে। তারা পরিষ্কার জানিয়ে দিয়েছে এই সংক্রান্ত কোনো খবর সত্য নয়। ফলে পুরো বিষয়টা আবার নতুন করে একটা জলঘোলা হতে পারে, সেটা কিন্তু বাস্তব। আপনারা কিভাবে দেখছেন পুরো বিষয়টি কমেন্টে জানাবেন। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল।